হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। কাঁচকলা দিয়ে অনেকে অনেক কিছু তৈরি করে খেয়েছেন, কিন্তু কখনো কি কাঁচকলা দিয়ে কাবাব তৈরি করে খাওয়া হয়েছে? আমার মনে হয় মাছ মাংসকেও হার মানাবে আমার এই আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে 3টা কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলোকে আমি টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। কলাগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই কলাগুলোকে আবারও খুব ভালো করে একটু ধুয়ে নিব। কলাগুলোকে কেটে অবশ্যই ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। কাঁচকলাগুলো কাটার পর দেখা যাচ্ছে কষটা বের হয়, সেই কষটা ধুয়ে নিলে বেরিয়ে যাবে। এরপর সিদ্ধ করার আগে অবশ্যই সামান্য একটু হলুদ দিয়ে কাঁচকলাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এতে করে যেটা হবে, কাঁচকলাগুলো কালো হবে না, খুব সুন্দর একটি কালার আসবে। এখন আমি কলাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। কাঁচকলাগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। কাঁচকলাগুলো কিন্তু সিদ্ধ করার পর সুন্দর একটি কালার আসছে, এগুলো কিন্তু কালো হয়ে যায়নি। এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এই খোসাটা দিয়ে কিন্তু ভর্তা তৈরি করে খাওয়া যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খোসার ভর্তাও অনেক বেশি টেস্টি হয়। সাথে যদি কিছুটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা তৈরি করা হয়, আপনাদের যদি না জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা দেখতে চান ভিডিওটি, এই কাঁচকলা খোসার ভর্তার রেসিপি। ছাড়িয়ে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ওইটা ম্যাশ করে নিতে পারেন। যেহেতু এটা এখনও কিছুটা গরম রয়েছে, তাই আমি হাত দিতে পারছি না, তাই কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এভাবে করে ম্যাশ করে নিলে খুব স্মুথ হবে, একদমই দানা দানা থাকবে না। নেওয়া হয়ে গিয়েছে। কাবাব তৈরি করার আগে অবশ্যই কাঁচকলাটাকে একটু ভাগা দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি এখানে একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলোকে এখন আমি হালকা করে একটু ভেজে নিব তেলের মধ্যে। রসুনগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এতে করে কাবাবের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে কাবাবের মশলাটাও দিতে পারেন, এতে করেও কাবাবের টেস্টটা অনেক বেশি ভালো আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে করে এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা যাচ্ছে এই মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি ম্যাশ করে রাখা কাঁচকলার পেস্ট। খুব ভালো করে কাঁচকলা মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে আমি একটু রান্না করে নিব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর আমি জাস্ট খালি একটু নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই কাবাবটাকে আরও বেশি টেস্টি আর হেলদি করার জন্য আমি একটা ডিম দিয়ে দিচ্ছি সাথে। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনার কাছে যদি মনে হয় যে এটা নরম হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে বিস্কিটের গুঁড়া অথবা পাউরুটির পেস্টও দিতে পারেন। এখানে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো তৈরি করার জন্য আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি, 2 হাতের মধ্যে। এভাবে করে আমি অল্প অল্প করে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। গুলগুল করে নিয়ে এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি। ঠিক কাবাব যেভাবে তৈরি করতে হয় সেভাবে করে এটা তৈরি করে নিব। এভাবে করে কাবাব একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। ভাজার আগে ডিমের মধ্যে ডিপ করে নেব, তাই একটা ডিম নিয়েছি, লবণ আর সামান্য হলুদের গুঁড়া, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে আমি ডিপ করে নিচ্ছি। ডিমে থেকে এভাবে ডিপ করে উঠিয়ে আপনারা চাইলে যে কোনো বিস্কিটের গুঁড়া অথবা ব্রেড গামের সাথে কুট করে নিতে পারেন। এভাবে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। এদিকে কাবাবগুলো ভাজার জন্য আমি তেলটাকেও গরম করে নিয়েছি, এর মধ্যে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই কাবাবগুলো এখন উল্টিয়ে নিচ্ছি। এই পাশটা যখন হয়ে যাবে উল্টিয়ে দিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, অল্প সময়ের মধ্যেই দেখা যাচ্ছে কাবাবগুলো হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে।
কাবাবগুলো তৈরি করে নেওয়ার পর বিশ্বাসই হচ্ছে না এটা কাঁচকলা দিয়ে তৈরি করা হয়েছে। এই কাবাবগুলো খেতে এতটাই টেস্টি আর সুস্বাদু হয়েছে যে কি বলবো আপনাদেরকে, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। অনেক বেশি টেস্টি, যাকে খাওয়াবেন সে প্রশংসিত হবে আমি নিশ্চিত, কথা দিচ্ছি। একবার হলেও ট্রাই করবেন, খেতে ভীষণ টেস্টি হয়েছে। যে একবার খাবে সে বারবার চাবে, এতটাই মজার আর সুস্বাদু এই কাবাবটা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।